খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, বর্তনটা সামনে আনো, পানি আছে কিনা। কয় অল্প একটু পানি এখনো আছে, ওযু করার পরে একটু পানি অবশিষ্ট আছে। কয় যাও এই পানিটা আনা সাগরের মধ্যে ঢালিয়া দাও। যেই সাগরের পানি শুকনা ছিল, যেই টিউবওয়েলের নিচে পানি ছিল না, ডাবের মধ্যেও পানি ছিল না, গাছের ফলের ভিতরেও পানি নাই, কূপের মধ্যেও পানি নাই, ঝরনার মধ্যেও পানি নাই, আনা সাগরের মাঝখানে যায় যখন পানিটা ছাড়লেন, বর্তন থেকে যখন পানিটা ঢাললেন, খাদেম বলে আমি পানি ঢাইলা উপরের দিকে উঠতেছি, আমি দৌড়ায়া দৌড়ায়া উপরের দিকে উঠলাম, আমি না ভিজা, আমার পা না ভিজে আমি উপরে উঠতে পারি নাই, আমি উঠতেছি আর পানিও নিচ থেকে উপরের দিকে উঠতেছে, পুরো আনা সাগরটা পানিতে ভরপুর হয়ে যায় আগের মতো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন ভারতবর্ষে কালিমার দাওয়াত দিতে লাগলেন, তৎকালীন জামানার বাদশাহ, ভারতবর্ষের বাদশাহ পৃথ্বীরাজের কাছে যখন খবর পৌঁছানো হলো, হে বাদশাহ মহাদয়, একজন মুসলমান কোথা থেকে যেন ভারতবর্ষে আগমন করেছেন, হুজুর মানুষ, মৌলবী মানুষ, মোল্লা মানুষ, এই মোল্লা মানুষকে কালিমার দাওয়াত দিয়ে শুধু মুসলমান বানায় দেয়, আমাদের পক্ষের লোক তার পক্ষে চলিয়া যায়, আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। বাদশাহ এবার লোক পাঠালেন, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তখন মুরিদদেরকে সামনে নিয়ে, মুসল্লিদেরকে সামনে নিয়ে ওয়াজ করতেছেন, মানুষদেরকে সামনে নিয়ে নসিহত করতেছেন, ইসলাহি বয়ান করতেছেন, হাজার হাজার মুসল্লিরা সামনে বৈশা বয়ান শুনতেছে। এমন সময় বাদশাহ যখন পুলিশ পাঠায় দিলেন ওনাকে অ্যারেস্ট করার জন্য, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তো বুঝে ফেলেছেন আমাকে অ্যারেস্ট করার জন্য আসছে। পুলিশদেরকে বলে, বাবা তোমরা বসো, কথা শোনো, তারপরে তোমাদের সঙ্গে ফয়সালা হবে। পুলিশ মনে করছে হুজুর তো আমাদের সঙ্গে ভালো ব্যবহারই করছে, যাই হোক কিছুক্ষণ হুজুরের সামনে বৈশা বয়ান শুনি, তারপরে ধরো। এই যে বসছে, আল্লাহ তাআলার হুকুমে মাটি তাকে অ্যারেস্ট করে নিয়েছে, তথা যতগুলো পুলিশ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে অ্যারেস্ট করার জন্য আসছিল, এই পুলিশগুলো মাটিতে বৈশা গেছে, আর মাটি থেকে সরতে পারে না, মাটির সাথে আঠার মতো লেগে আছে, উঠতেও পারে না, কোনো কথাও বলতে পারে না। খাজা মাইনুদ্দিন চিশতির ব্যাপারে কারফিউ জারি করা হলো, খাজা মাইনুদ্দিন চিশতির জন্য খাবার বন্ধ করে দাও, খাবার সরবরাহ বন্ধ করে দাও, পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হোক, তাহলেই ওরা খাবারে কষ্ট পায়া, পানি না পেয়ে কষ্ট পায়া ওরা ভারতবর্ষ ছেড়ে অন্য কোথাও চলিয়া যাবে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জন্য পানিও নাই, খাবারও নাই, আনা সাগরের পারে পুলিশ মোতায়েন করা হয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতির কোনো লোক যেন পানি নিতে না পারে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খালি একটা লোটা বা বর্তন দিয়া পাঠালেন, পানির বর্তন, বদনা বা লোটা দিয়া পাঠালেন, হে খাদেম যাও পুলিশ বাহিনীকে বলবা, পাহারাদারদেরকে বলবা, যারা আমাদেরকে পানি আনতে দেয় না তাদেরকে বলবা হুজুরের জন্য এক লোটা পানি দাও ওযু করার জন্য, ওযু করে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবে। খাদেম আনা সাগরের পারে গেলেন, পুলিশ পানি নিতে দেয় না, খাদেম ডাক দিয়া কয় আমাদের ওস্তাদ ওযু করবে, নামাজ আদায় করবে, ওযুর জন্য হলো এক লোটা, এক বর্তন পানি আপনি আমাকে দেন। পুলিশ একজন আরেকজনকে কয় এক লোটা পানি দিয়ে আর কি হবে, যা পানি নিয়ে যা। অনুমতি দেওয়া হলো, এক লোটা বা এক বর্তন পানি নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে চলিয়া গেলে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই বর্তনের পানি দিয়া ওযু করলেন, ওযু কইরা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, নামাজে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিচ্ছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। এদিক দিয়ে আনা সাগরের পানিও শুকায় গেল, গাছের মধ্যে নারিকেল আর ডাব, সেখানেও পানি নাই, টিউবওয়েল চাপাইলো সেখান থেকে পানি ওঠে না, মোটর ছাড়লেও মোটরের নিচ থেকে পানি ওঠে না, তখনকার জামানায় যতগুলো নলকূপ ছিল সেখান থেকেও পানি ওঠে না।
যতগুলো ঝর্ণা ছিল ঝর্ণাও বন্ধ হয়ে গেছে। পানির যত ব্যবস্থাপনা ছিল, কূপ ছিল, কূপ থেকে আর পানি উঠানো সম্ভব হয় না, কূপের পানিও নিচে চলিয়া গেছে। বাদশার কানে কানে যখন সংবাদ পৌঁছানো হলো, বাদশা বুঝতে পারছে এটা মোল্লার কাজ। মোল্লাকে অ্যারেস্ট করার জন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে অ্যারেস্ট করে সামনে নিয়ে আসার জন্য, জেলখানায় আবদ্ধ করার জন্য পুলিশ পাঠালেন। পুলিশ সেখানে যা বসে গেছে। আবার আরেক বাহিনী পাঠালেন। এই বাহিনী যাওয়ার পরও খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, তোমরা আসো আর এখানে বসো, আমার কথা শোনো, তারপরে তোমাদেরকে সময় দেব। কয়েক বাহিনী পাঠালো, তারপরেও খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে কেউ অ্যারেস্ট করতে পারে না। আর যে পুলিশ পাঠায় সে পুলিশটাও আর ফিরে আসে না। যতগুলো বাহিনী পাঠালো সব বাহিনী সেখানে বসছে আর মাটির সাথে লেগে গেছে। আল্লাহ তাআলা মাটির সঙ্গে চুম্বকের মতো কিছু একটা ফিট করায়া দিছে, কুদরতি চুম্বক লাগায়া দিছে। এরা বসে আর সেখান থেকে উঠতে পারে না। এটা ওলিদের কারামতি। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওদেরকে দেখলেই বলে, তোমরা বসো, কথা শোনো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লম্বা সময় বয়ান করতেছেন। এদিক দিয়ে রাজা পৃথ্বীরাজের কাছে যখন খবর পৌঁছলো যে বাহিনী যায়, সে বাহিনী সে আটকায়া দেয়। খাজা মাইনুদ্দিন চিশতির সামনে যায় আটকায়া যায়, আর ফেরত আসতে পারে না। পৃথ্বীরাজ গুসা, রাগ অনেক বেড়ে যায়। ডাক দিয়া কয়, আমি নিজে যাব, খাজা মাইনুদ্দিন চিশতিকে অ্যারেস্ট কইরা নিয়ে আসব। রাগ দেখালো, গুসা নিয়া, রাগ নিয়া, ক্রোধ নিয়া পৃথ্বীরাজ যখন বের হয়, পৃথ্বীরাজের মা ডাক দিয়া কয়, হ্যাঁ সন্তান, তোমরা জানো না এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কেরামতি কি? খাজা মাইনুদ্দিন চিশতি একটা পাওয়ারফুল মানুষ। খাজা মাইনুদ্দিন চিশতি একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, ভালো মানুষ। এখনো সময় আছে, ওনার সাথে বেয়াদবি করি, ওনারে সন্তান, ওনার কাছে ক্ষমা চাও। যদি আনা সাগরের মধ্যে পানি পেতে চাও, যদি টিউবওয়েলে পানি পেতে চাও, নারকেল বা ডাবের ভিতরে যদি পানি ফিরে পেতে চাও, কূপের মধ্যে যদি পানি পেতে চাও, ঝর্ণার পানি যদি আবার ফিরে পেতে চাও, তাহলে মাইনুদ্দিন চিশতির সঙ্গে ভালো ব্যবহার করো, ক্ষমা চাও। এবার বাদশাহ, ভারতবর্ষের রাস্তা বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করলেন। হাতে ধরলেন, পায়ে ধরলেন, মাফ চাইলেন। হ্যাঁ খাজা মাইনুদ্দিন চিশতি রে, আমি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনার জন্য আনা সাগরের পানি পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছি। এটা আমাদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আপনি আমাকে ক্ষমা করিয়া দেন, আমাদেরকে আপনি মাফ করিয়া দেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ওনাদেরকে ক্ষমা করিয়া দিলেন, খাদেমকে ডাক দিয়া কয়, হ্যাঁ খাদেম, যাও বর্তনটা আমার সামনে নিয়ে আসো। পৃথ্বীরাজ ওয়াদা করলেন, ওনার সামনে ক্ষমাও চাইলেন, আর ডাক দিয়া বললেন, হ্যাঁ খাজা মাইনুদ্দিন চিশতি, আপনার মতো আপনি চলেন, আমার বাহিনী বা আমার লোকজন আমাকে আর আপনাকে ডিস্টার্ব করবে না, আমার লোকজন আর আপনাকে আমরা ডিস্টার্ব করব না। আপনি যেইভাবে চলার সেইভাবে চলেন, আমাদের বুঝতে আর বাকি নাই। আপনি আসলেই একজন বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, বর্তনটা সামনে আনো, পানি আছে কিনা? কয়, অল্প একটু পানি এখনো আছে, ওযু করার পরে একটু পানি অবশিষ্ট আছে। কয়, যাও এই পানিটা আনা সাগরের মধ্যে ঢালিয়া দাও। যেই সাগরের পানি শুকনা ছিল, যেই টিউবওয়েলের নিচে পানি ছিল না, ডাবের মধ্যেও পানি ছিল না, গাছের ফলের ভিতরেও পানি নাই,
কূপের মধ্যেও পানি নাই, ঝরনার মধ্যেও পানি নাই। আনা সাগরের মাঝখানে যায় যখন পানিটা ছাড়লেন, বর্তন থেকে যখন পানিটা ঢাললেন, খাদেম বলে আমি পানি ঢাইলা উপরের দিকে উঠতেছি, আমি দৌড়ায়া দৌড়ায়া উপরের দিকে উঠলাম, আমি না ভিজা, আমার পা না ভিজা আমি উপরে উঠতে পারি নাই, আমি উঠতেছি আর পানিও নিচ থেকে উপরের দিকে উঠতেছে। পুরো আনা সাগরটা পানিতে ভরপুর হয়ে যায় আগের মতো, ডাবের মধ্যে গাছের ফলের মধ্যেও পানির ব্যবস্থা হয়ে গেল, কূপের মধ্যেও পানি চলে আসছে, টিউবওয়েলের মধ্যেও পানি চলে আসছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, ওনার ইন্তেকালের পরে ওনার মরা লাশ, এই চেহারাটা দেখা, লাশের চেহারা দেখা প্রায় 90,000 মুসলমান, 90,000 বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে যেমন দাওয়াতের কাজ দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যে দাবি করবে আমি রাসূলের উম্মত, তার কাজই হবে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। আমরা বেঈমানদেরকে দাওয়াত দিব, হেই বেঈমান, চন্দ্রের পূজা করিও না, গাছের পূজা করিও না, মাছের পূজা করিও না, আগুনের পূজা করিও না, মূর্তি পূজা করিও না। যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যে আল্লাহ তাআলা চন্দ্রের মালিক, যে আল্লাহ তাআলা সূর্যের মালিক, যে আল্লাহ তাআলা আসমানের মালিক, যে আল্লাহ তাআলা জমিনের মালিক, সে আল্লাহর কুদরতি ভয়ে সাজদা করো। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তোমরা যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানো, তাহলে তোমরা দুনিয়াতেও সাকসেসফুল হয়ে যাইবা, পরকালেও বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। এজন্য আসুন আমরা একে অপরকে দাওয়াত দিই। আপনি একজন নামাজি মানুষ, আপনি বেনামাজিকে কালিমার দাওয়াত দেন। আপনি একজন রোজাদার মানুষ, যারা রোজা রাখে না তাদেরকে কালিমার দাওয়াত দেন, রোজার দাওয়াত দেন, নামাজের পথে মানুষকে দাওয়াত দেন। কারণ ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। আমাদের সমাজের অনেক মুসলমান নামাজ ঠিক মতো আদায় করে না, ওদেরকে নামাজের দাওয়াত দিবেন। যারা বেঈমান এদেরকে কালিমার দাওয়াত দেন, কারণ আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা প্রদান করেন। আল্লাহ হলেন ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় নেবেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেশ অসম্মানী করবেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করবেন। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জতের মালিক আমার আল্লাহ। হায়াতের মালিক আমার আল্লাহ। মরণ দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ হায়াতের মালিক, আমার আল্লাহ মরণ দেওয়ার মালিক, আমার আল্লাহ তাআলা হলেন আসমানের মালিক। আমার আল্লাহ জমিন সৃষ্টি করেছেন। আসমানের দিকে তাকাইলে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, আল্লাহ তাআলার নিদর্শন পাওয়া যায়। জমিনের দিকে তাকাইলে আল্লাহ তাআলার নিদর্শন পাওয়া যায়। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনের নাজ নিয়ামতের দিকে তাকাইলে, আল্লাহ তাআলার নিয়ামতের দিকে তাকাইলে আল্লাহ তাআলা যে একজন আছেন এটাই খুঁজে পাওয়া যায়। বিশ্বাস করা সুন্দর হয়, বিশ্বাস করতে আমরা সক্ষম হব। আল্লাহ তাআলা নিজে বলেন, তুমি আসমানের দিকে তাকাও,
আসমান নিয়ে গবেষণা করো। ফারজিইল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রজিইল বাসার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। তুমি আসমানের দিকে তাকাও, বারবার তাকাও, ঘুরে ঘুরে তাকাও, তোমার দৃষ্টিটা বারবার আসমানের দিকে ঘুরায়া ঘুরায়া দেখো। আমি আল্লাহর আসমানের মধ্যে কোনো খুঁত পাইবা না, কোনো ছিদ্র পাবা না, কোনো ত্রুটি পাইবা না। তোমার দৃষ্টি অবনত হবে, তোমার তাকাইতে তাকাইতে তুমি ক্লান্ত হয়ে যাইবা, তোমার চক্ষু শীতল হবে, ফিরে আসবে, তোমার চক্ষু ক্লান্ত হয়ে যাবে। তবে আমি আল্লাহর আসমানের মধ্যে কোনো ত্রুটি তোমরা খুঁজে পাবে না। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আল্লাহকে পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমেও বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে যদি আমরা তাকাই, আল্লাহর সৃষ্টি জমিনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আল্লাহকে পাওয়া আমাদের জন্য সহজ হবে। আসমানের দিকে তাকায় দেখেন আসমানটা আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা কেমনে সুন্দর করে বানিয়েছেন। হে মানুষ, আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর, আসমান দেখতে কত সুন্দর, জমিন দেখতে কত সুন্দর। হে মানুষ, আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর। যে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, সে আল্লাহ তাআলা জানি দেখতে কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে বানিয়েছেন। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হ্যাঁ ফেরেশতারা রে, তোমরা আদমের বডি বানাও। আয় আল্লাহ, কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, এইভাবে এইভাবে তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা বানালেন। আয় আল্লাহ, আদমের দুইটা হাত কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এইভাবে বানাও। ফেরেশতারা বানালেন। আয় আল্লাহ, আদমের দুইটা পা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ তাআলা জানায়া দিলেন, এইভাবে এইভাবে বানাও। যখন পা কমপ্লিট হয়ে গেল, হাত কমপ্লিট হয়ে গেল, দেহ কমপ্লিট পূর্ণ হয়ে গেল, ফেরেশতারা জিজ্ঞেস করেন, ওগো পরওয়ারদিগার আলম, এবার আদমের চেহারাটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া কয়, ফেরেশতারা রে, আমার আদরের মাখলুক, মুহাব্বতের মাখলুক তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না। আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন। এবার কোরআনুল কারীমের চারটা দামি জিনিসের কসম খেয়েছেন মহান রব্বুল আলামিন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ আমি আল্লাহ বানিয়েছি। আমার আল্লাহ বড় সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। আমরা যদি নিজের 3.5 হাত বডি নিয়ে চিন্তা করি, তাহলেও আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। আমার হাতটা কত সুন্দর করে আমার আল্লাহ বানিয়েছেন।
আমার দেহটা আমার আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। আমার 3.5 হাত বডি নিয়ে আমরা চিন্তা করব, গবেষণা করব, যাতে আমরা আমাদের 3.5 হাত বডি নিয়ে চিন্তা করে আল্লাহকে খুঁজে পাইতে সহজ হয়। তাই আমার আল্লাহ কোরআনুল কারীমে আমাদেরকে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা তোমাদের নিজেদের দিকে তাকাও, নিজের 3.5 হাত বডি নিয়ে গবেষণা করো, তাহলে আমি আল্লাহকে খুঁজে পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। অনেক বেঈমান, অনেক খ্রিস্টান, বড় বড় বৈজ্ঞানিক কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এর কারণ হলো মানুষ দুনিয়া নিয়ে ফিকির করে, দুনিয়া নিয়ে চিন্তা করে। মাইক্রোফোন কেমনে বানাবে এটা নিয়ে গবেষণা করেছে, ব্রেন দিয়া। ক্যামেরা কিভাবে বানাবে, ব্রেন দিয়া গবেষণা কইরা মানুষ ক্যামেরা আবিষ্কার করেছে। ব্রেন খাটায়া মানুষ কম্পিউটার বানাইছে, ব্রেন খাটায়া মানুষ ঘড়ি আবিষ্কার করেছে, ব্রেন খাটায়া মানুষ রোবট বানিয়েছে, ব্রেন খাটায়া মানুষ বিমান আবিষ্কার করেছে। এই মাথার ব্রেন খাটায়া মানুষ কত কিছুই না আবিষ্কার করলো। এই বৈজ্ঞানিক যখন চিন্তা করে, এই মাথা খাটায়া, মাথা খেলায়া ব্রেন নিয়ে চিন্তা করলো, এই ব্রেনটা কে বানাইলো, এই মাথা দিয়া এই মানুষ রোবট বানাইলো, সব কিছু বানাইলো। এই সব কিছু আমি আবিষ্কার করলাম, কম্পিউটার বানালাম, মোবাইল বানালাম, ক্যামেরা বানাইলাম, ঘড়ি বানালাম। আমরা মানুষ বিমান আবিষ্কার করলাম, রোবট বানাইলাম, কত কিছুই না আমরা বানাইলাম এই মাথা খাটায়া। এই মাথাটা অবশ্যই একজন বানানোওয়ালা আছে, যখন এটা নিয়ে চিন্তা করে তখন ফিকির হয়ে যায়। এই মাথা বানানোওয়ালা আর কেউ নয়, অবশ্যই সৃষ্টিকর্তা, তিনি হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তখন এই মানুষটা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য আমরা 3.5 হাত বডি নিয়ে চিন্তা করবেন, আসমান নিয়ে গবেষণা করেন, জমিন নিয়ে গবেষণা করেন, 18,000 মাখলুকাতের মধ্যে বিভিন্ন মাখলুক নিয়ে আপনি গবেষণা করেন, তাহলে আল্লাহকে খুঁজে পাওয়া সহজ হয়ে যাবে। তাহলে আমাদের ঈমান আনতে হবে, আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, এক আল্লাহর ইবাদত করা লাগবে। আমরা আল্লাহ তাআলার সাথে শরীক করব না। আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।